সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি যখন দাওয়াতি কাজ করছেন, জাতির লোকেরা তিনার এই দাওয়াতি কাজে বাধা দেওয়া শুরু করে দিল। এক পর্যায়ে তারা বলা শুরু করলো যে ঈসা কোন ধর্ম এনেছে, আমরা তো বিশ্বাস করতে পারি না। এতদিন লাখ মানবতা অনেক কিছুর পূজা করেছি, অনেক কিছুর কাছে মাথা নত করেছি, আর সে বলে মালাকুম ইলাহিন গায়র, সে নাকি একটা আল্লাহর দাওয়াত দেয়, সে বলে আল্লাহ নাকি এক। এই কথা বিশ্বাস করতে পারি না। আর তুমি যদি সত্যিকারের নবী হও ঈসা, তাহলে সত্যিকারের নবী যদি হও তোমাকে প্রমাণ দিতে হবে, মুজিজার প্রমাণ। যদি দিতে না পারো, আমরা যত মানুষ আছি সবাই মিলে তোমাকে হত্যা করে ফেলবো, এই এলাকা থেকে তাড়িয়ে দেব। আমার বন্ধুগণ, জাতির লোকদের কথা শুনে বললেন যে কি করতে হবে। এবার জাতির লোকেরা বলল যে তুমি যদি হযরত নূহ নবীর ছেলে শামকে কবর থেকে তুলতে পারো, তাহলে বুঝবো যে তুমি আসলে আল্লাহর নবী। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে নূহ ইবনে শাম তার উচ্চতা ছিল অনেক বড়, উচ্চতায় অনেক বড় ছিলেন, তার কবরটা অনেক বড় ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জাতির লোকদের সাথে নিয়ে তার কবরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে কবরের কাছে গিয়ে বললেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রথম ডাক দেওয়া হলো, কবর থেকে কেউ উঠল না। এবার হযরতে ঈসা আলাইহিস সালামকে জাতির লোকেরা বলা শুরু করলো, ঈসা দেখো তোমার মুজিজার কোনো কাজ নাই, তুমি যে আসলে ফাউল লোক এটা আমাদের বুঝতে আর বাকি নাই। আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় নাম্বারে আবারও ডাক দিলেন ইয়া শাম কুম বিইজনিল্লাহ। আবারও ডাক দেওয়ার পরে হযরত নূহ ইবনে শাম ইবনে নূহ তিনি কবর থেকে উঠলেন না। তৃতীয়বার আবার ডাক দিলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালামের মনটা খুব খারাপ হয়ে গেছে, তিনি রেগে গিয়েছেন। রেগে গিয়ে তিনি যখন রাগ করে রাগের সুরে ডাক দিচ্ছেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে দাঁড়ায়া আল্লাহর নবী হযরত নূহ নবীর ছেলে শাম দাঁড়ায়া সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জানা দিলেন যে তোমাকে ডাকা হলো কেন, তিনবার তোমাকে ডাকতে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু মুজিজা দান করেছে। আমি যদি কোন মানুষের চোখের মধ্যে হাত দিয়ে, অন্ধ মানুষের চোখে হাত দিয়ে দেই, ওই মানুষটা সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যায়। আর আমি যখন কোন কবরের কাছে যাই, কবরের ওই মানুষটাকে যখন ডাক দেই, সঙ্গে সঙ্গে ওই মানুষটাও সে আমাকে সালাম দিয়ে দেয়। আর তোমাকে কেন তিনটা ডাক দিতে হলো? তোমার কাছে আমার প্রশ্ন হলো, এক নাম্বার প্রশ্ন হলো কেন তোমাকে তিনটা ডাক দেওয়া লাগলো, আর দুই নাম্বার প্রশ্ন হলো তোমার শরীরটা, তুমি তো যুবক মানুষ ছিলে, মৃত্যুর সময় তোমার শরীরটা তরতাজা ছিল, কেন তুমি এখন এই শরীরে কাঁপতেছ? আর তিন নাম্বার প্রশ্ন হলো আমি লক্ষ্য করে দেখতেছি তোমার শরীরের মধ্যে যে মাথায় যে চুল আছে, দাড়ি মোবারক আছে, ওই সময় তুমি যখন মৃত্যুবরণ করেছো ওই সময় তো চুল দাড়ি পাকে নাই তোমার, কারণ কি বলো? এই তিনটার জবাব তোমাকে দিতে হবে। আমার বন্ধুগণ, জবাব দিব। এই জবাব কি আমি দিব? আসলে সময় নেই। জবাব কি দিব? দুই একটা দেন না, 2 মিনিট। আমার বন্ধুগণ, তিনটা প্রশ্ন, এর মধ্যে দুইটা জবাব আগে দেই। দুই নাম্বার যে প্রশ্নটা ছিল, দুই নাম্বার প্রশ্নের যে উত্তর ছিল, প্রশ্ন ছিল সেটা হলো
তোমার শরীর কেন কাঁপতেছে? তুমি তো একটা যুবক মানুষ, তরতাজা মানুষ, কেন তোমার শরীরটা কাঁপতেছে? আমার বন্ধুগণ, এই তিনটা ডাক কেন দেওয়া হলো এই প্রশ্নের মধ্যে, এবং দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে এই জবাবটা আছে। যখন হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম ডাক দেয়, তিনি তখনই টের পেয়ে গিয়েছেন এবং দাঁড়াবেন, কিন্তু তিনি প্রথমে মনে করলেন যে হাসরের ময়দান সম্ভবত গায়েব হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার ডাক যখন দেওয়া হলো, আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার যখন ডাক তাকে দেওয়া হলো, তিনি মনে করলেন হাসরের ময়দান যেহেতু কায়েম হয়ে গেছে, এই সময় ছাড়া তো আর কোনোদিন ডাক দেওয়ার কথা নাই, তবে কেন আমাকে ডাক দেওয়া হলো? সুতরাং তিনি তার শরীরে এই যে চুল দাড়ি পেকে গেল, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটাই আগে দেই। তিনি মনে করলেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই চিন্তা ভাবনা যখন তিনি করলেন, সঙ্গে সঙ্গে তার চুল দাড়ি এই চিন্তা ভাবনাতেই পেকে গিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে যখন দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর তিনি চাইলেন যে তোমার শরীর কেন থরথর করে কাঁপতেছে, বললেন যে আমার শরীরে যখন মালাকুল মউত আজরাইল এসে আমার শরীরের মধ্যে যখন হাত লাগায় দিল জান কবজ করার জন্য, আমার বন্ধুগণ, আমার আপনার সবার জান কিন্তু কবজ করা হবে। মালাকুল মউত যখন হাত রাখবেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করা হচ্ছে, সর্বনিম্ন আযাব দেওয়া হচ্ছে, তিনি বললেন আমার শরীরে মনে হচ্ছে আমার যত চামড়াগুলো আছে, গরুর এবং ছাগলের এরকম ভাবে কোরবানির পরে চামড়াগুলো যেমন তাদের শরীর থেকে খুলে দেওয়া হয়, আর তাদের যেমন হয় যেরকম লাগে, মনে হচ্ছে আমার শরীরে এইরকম লাগতেছে। আমার বন্ধুগণ, এটা ছিল সর্বনিম্ন আযাব। আর মালাকুল মউত যখন তার হাতটা বুকের উপর রাখতেছিল, এরকম সময় তিনি বললেন যে আমার মনে হচ্ছিল উহুদ পাহাড়টাই আমার বুকের উপর চাপায় দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, এইরকম মৃত্যু যন্ত্রণা যখন হযরত শাম ইবনে নূহুর শরীরে মৃত্যুটা হলো, তখন তার শরীরে এরকম যন্ত্রণা শুরু হয়ে গেল, আর ওই যে তার শরীরটা কাঁপা শুরু হলো, এই শরীরটা কাঁপতেই আছে আজ পর্যন্ত হযরত নূহুর শাম ইবনে নূহু বলতেছেন আমি যে কবরে আছি আজ পর্যন্ত আমার শরীরটা কাঁপতেই আছে, অথচ আমি 2-4 হাজার বছর আগে আমাকে কবরস্থ করা হয়েছে। আমার বন্ধুদের এবার বললো যে তিনটা প্রশ্নের ডাক কেন দেওয়া হলো? তিনি বললেন যে সর্বপ্রথম যখন ডাক দিলেন তখন আমি জেগে উঠেছি, দ্বিতীয় নাম্বার ডাকে আমার শরীরের যত চুল দাড়ি আছে পেকে গেল, এবং তৃতীয় নাম্বার ডাকে আমি আপনার ডাকে সাড়া দিলাম। আমার বন্ধুগণ, কবর থেকে উঠতে হবে, সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা কবর থেকে উঠাবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে উঠাবেন, সে রব হচ্ছেন সর্বশক্তিমান। সে আল্লাহ চাইলে কোন যদি বলেন হও, তিনি ফায়াকুন হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশক্তিমান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি যদি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত উপস্থিতি, সময়